কালবৈশাখী ঝড়, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে। ফলে কিছু কিছু এলাকায় ধান, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে। তাতে এই অঞ্চলের হাজার হাজার কৃষকের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। লোকসানের চাপে অনেক পরিবারের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। ফলে উৎসবের আনন্দ সীমাবদ্ধ থাকছে আনুষ্ঠানিকতায়। নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তাতে কতটা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তা জানাবো আমাদের সহকর্মী আহনাফ শাকিলের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সরেজমিনে এলাকার কৃষি জমি ঘুরে দেখা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী ফসলের ক্ষেত। টানা বৃষ্টিতে অনেক জমিতেই ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই। চারদিকে শুধুই থই থই পানি। মনে হচ্ছে যেন বিস্তীর্ণ ফসল জমি ছোট ছোট নদীতে পরিণত হয়েছে। বাড়তে পারে নদী ভাঙনের তীব্রতাও। আকাশের আবহাওয়ার কারণে তো বৃষ্টি আসিয়াই তো সব এলে আবার ধ্বংস হয়ে গেল। এটা কি বৃষ্টির পানি নাকি বৃষ্টি উজানে বৃষ্টি হয়েছে, সেই পানি দেখো না, পিএস তামাক সব শেষ। 50,000 টাকা তো এমনি দোন করে বেচা যায়। 1.5 লাখ টাকা খুব গেছে ক্ষতি আমাদের। চরাঞ্চলে প্রায় প্রতিটি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আলু, তামাক ও ভুট্টা ক্ষেতের বড় ধরনের ক্ষতি হয়েছে। ভাই এখন হঠাৎ করে যে এরকম বন্যা আসবে আমরা তো আর কেউ জানি না। আগাদিন মনে করেন বৃষ্টি হয়েছে, আর পরের দিন যে এই বন্যা হইবে কেউ জানি না আমরা। আর পরে সকালবেলা উড়ে আসি, দেখি আমার এই তামাকের উপর দিয়ে পানি যেতেছে। এখন ওই সময়ের মধ্যে মানুষ কোথায় পাবো? আর 2-1টা মাঝে কাটবো হিড়িম করি। এখন এগুলো কাটতে গেলে অন্তত 100 লোকের দরকার। তা আমার যে ক্ষতিটা হয়েছে, নাও যদি হয় তো কইলাম যে অন্তত 1,00,000 টাকার আমার জিনিস ক্ষতিগ্রস্ত আমি হয়ে গেছি। হ্যাঁ, খালি শুধু আমারই। গজলডোবায় বাঁধ নির্মাণ করে উজানের প্রতিবেশী দেশ ভারত একতরফা তিস্তার পানি নিয়ন্ত্রণ করায় বর্ষার শেষেই বাংলাদেশ অংশে নদী মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষার শুরুতেই বন্যা আর নদী ভাঙ্গনের মুখে পড়ে তিস্তাপাড়ের মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের চরাঞ্চলে দেখা দিচ্ছে বন্যা। এই বন্যার ফলে দেশের অর্থনীতি, কৃষি ও মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে লালমনিরহাটের কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার চরাঞ্চলে আজ সকাল থেকে পানি কমতে শুরু করেছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।